একটা কথা শুধু বিষ্ণুপুরবাসীকে বলবো, আমি বিষ্ণুপুরের সন্তান, ঢাকা বারের একজন আইনজীবী, বর্তমান সরকারের একজন অতিরিক্ত পিপি। বক্তব্য একটাই, সেটা হলো জনসেবা এবং ইউনিভার্সিটি একটা শব্দ আছে। যে বইটি লিখেছিল রিলিফ ওয়ার্ক নামে একটি বই লেখার, যিনি আমার দেখা রাজনীতি 50 বছর, এই বইগুলো যিনি লিখেছেন, সেই লেখকের একটি উক্তি আছে এরকম, জনসেবা এবং ইউনিভার্সিটি। এই যে বাক্যটা, এটা আমরা আজকের যে প্রধান অতিথি, সেই ডিগ্রি ওনার আছে। সুতরাং চাঁদপুর জেলা এবং চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চল, বিষ্ণুপুর ইউনিয়নের এই অংশ পর্যন্ত রাজনীতির যে ছোঁয়া, রাজনীতির যে সততা, সেটা বহাল রেখে রাজনীতিকে প্রতিষ্ঠিত করার সে যোগ্যতা আমাদের আজকের প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাবেক সহসভাপতি মোস্তফা খান সফরের আছে। সুতরাং বিষ্ণুপুরবাসীকে আমি বলে দিতে চাই, ভবিষ্যতে বিষ্ণুপুরে জাতীয়তাবাদী দলের যে টিকিট, সেই টিকিট যদি আমাদের মোস্তফা খান সফরি পায় এবং মোস্তফা খান সফরি পাওয়ার জন্যে যা যা করার জন্য দরকার, সেটা আমরা কি করব? বিষ্ণুপুরবাসী কি বলে? বলতে চাই, আপনারা হাতটা উঠিয়ে দেখুন যে আমরা মোস্তফা খান সফরির সাথে রয়েছি। আমি আজকে যখন জানলাম যে আমার ইউনিয়নে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথি আমার প্রিয় নেতা মোস্তফা খান সফরি, আমি 12টায় গাড়িতে উঠেছি জৈনপুর এক্সপ্রেসে, 4টায় এসে মুন্সিরহাটে নেমেছি। আমি আমার একটা ছোট ভাইয়ের হুন্ডাই করে এখানে চলে এসেছি। এটা হলো হৃদয়ের টান, বিষ্ণুপুরবাসীর টান, বিষ্ণুপুরের মাটি ও মানুষের টান। আমি আমার নেতা দেশনায়ক তারেক রহমানের একটি উক্তি দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব। তিনি বলেছেন যে নেতা তো সে যে কর্মীর কাঁধে হাত দিয়ে বলে যে ভাই তুমি কেমন আছো। আমি কি কথাটা বলতে পেরেছি? মাইক নেই, আপনারা কি শুনতে পেরেছেন? জনাব তারেক রহমান বলেছে যে নেতা তো সে যে কর্মীর কাঁধে হাত দিয়ে বলে যে ভাই তুমি কেমন আছো। আমরা সেই বৈশিষ্ট্য, সেই যোগ্যতা এই মোস্তফা খান সফরির আছে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? তাহলে আগামীতে আমরা নির্দ্বিধায় বলতে চাই, আমাদের একজন শিক্ষিত, জনবান্ধব, কর্মী বান্ধব যে নেতা মোস্তফা খান সফরিকে আমাদের প্রয়োজন। আপনারা কি বলেন? আমি সবাইকে এই ঐক্য ধরে রাখার জন্যে ভবিষ্যতে এ ধরনের যে কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়ে আমরা একত্রে মোস্তফা খান সফরিকে জয়ী করব, ধানের শীষকে জয়ী করব, তারেক রহমানের হাতকে জয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।